পরদিন ভোরে উঠে আমরা কাঞ্চনজঙ্ঘা তৎসহ অন্যান্য শৃঙ্গগুলো দেখার আশায় রাস্তায় এসে দাঁড়ালাম। তো আবছাভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, যদিও আমার মোবাইলের জুম অতটা ভালো নয়, সেই কারণে পরিষ্কার আমি দেখাতে পারছি না। ডিএসএলআরে পুরোটাই ধরা পড়েছে। যেহেতু আকাশ মেঘে ঢাকা, কালকেও স্নোফল হয়েছিল, তো সেই কারণে ক্লিয়ার ভিউ আমরা এখনও পাইনি। এখন আমরা রেডি হয়ে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা হব। তো দেখছি আমাদের সঙ্গেও একটা টিম স্কুলেরই হবে, তাদের সঙ্গে ম্যাডামও রয়েছেন। ট্রেকিং করেও সান্দাকফু যাওয়া যায়, তো ট্রেকাররা সব রেডি হচ্ছেন। ওরাও প্রথমে মানেভঞ্জং, তারপর চিত্রে, তারপরের গ্রামটা হচ্ছে টাংডু। এখন ওরা টুমলিংয়ে আছে। এখান থেকে ওরা সান্দাকফুর দিকে এগোবে ট্রেকিং করার জন্য। এবং দেখছি একটা ইউনিফর্মও পরে আছে সকলে। বেশ ভাল লাগছে। আমাদের ট্রেকিং করার মতন শারীরিক স্ট্রংনেস নেই, সেই কারণে আমরা এখন ল্যান্ড রোভারে সান্দাকফু যাব। টিবেটান ব্রেড তৈরি হচ্ছে ব্রেকফাস্টের জন্য। এত সুন্দর করে উনি বেলছেন, আমি দেখে অভিভূত হয়ে গেলাম। প্রথমে এর মধ্যে জোয়ানও রয়েছে, আমি খেয়ে বুঝতে পেরেছি। আর উনি কাটিংটা দেখে নিন কীভাবে কাটছে। বাহ, খুব সুন্দর। আর এখানে এইগুলো ভাজা হচ্ছে, রুটিগুলো। একটা রুটি তৈরি হতে কতক্ষণ লাগে? हाँ, ये बनाने में कितना टाइम लगता है? हाँ, रात को ही मक के रखना पड़ेगा। इसमें अजवाइन डालते हैं हम, थोड़ा चीनी, नमक, थोड़ा ऑयल, घी ऐसे ही मिला के रात में मक के रखता है ना। मोटा मोटा होता है। और ये अजवाइन डालता है, इसलिए गैस भी नहीं होता है। बहुत खूब, बहुत खूब। टेस्ट ভালো होता है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। খেলাম তো, খুবই ভালো লাগলো ব্রেকফাস্টে। কালকেও খুব রান্না ভালো হয়েছিল, আজকেও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তো আমাদের ল্যান্ড রোভারও এসে গেছে। তো ল্যান্ড রোভারে চড়ে আমরা এখন সান্দাকফুর দিকে এগোবো। আর প্রথমে আমরা যাব যে অঞ্চলের মধ্যে দিয়ে, সেটা হলো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এখানে রেড পান্ডা রেয়ারলি দেখা যায়, যদিও এটা রেয়ারেস্ট স্পিসিসে এখন পরিণত হয়েছে, তবুও কিছুজন এখানে এই রেড পান্ডাকে পরিলক্ষিত করতে পেরেছেন। তো আমরা দেখি যদি দেখতে পাই। তবে একটা কথা বলে রাখি, যদি আপনারা ট্রেকিং করে সান্দাকফু যান তাহলে অবশ্যই কিন্তু একজন করে লোকাল গাইড নিতে হবে। তো কিছু জিনিসপত্র বহন করার জন্য এখানে পোর্টারেরও সাহায্য নেওয়া হয়। যতজন ট্রেকিং করতে এসেছেন আমি দেখলাম সকলের সঙ্গেই একজন গাইড এবং একজন পোর্টার রয়েছেন। আর আধার কার্ড অলওয়েজ পকেটেই রাখতে হবে। বিভিন্ন জায়গায় চেকিং হয়, আধার কার্ডের নাম্বার নোট করা হয়, ল্যান্ড রোভারের নাম্বার নোট করা হয়। বিভিন্ন গ্রামগুলো পেরোতে পেরোতেই সবসময় আধার কার্ড দিতে হয়। তো আধার কার্ডটা অলওয়েজ ক্যারি করা উচিত, তবে এই রাস্তায় কখনো প্রবলেম হবে না, না হলে যে কোনো স্থানেই আটকে দিতে পারে। তো এখানে দুরকম সিকিউরিটিরা থাকেন। একজন নেপালের কিছু সিকিউরিটি থাকে, আবার ভারতেরও কিছু সিকিউরিটি থাকে। তো আমরা দেখতে পাচ্ছি পুরোটাই এই সিঙ্গালীলা পাহাড় পুরোটাই একদম লাল রঙে রাঙা হয়ে আছে। বিভিন্ন কালারের রডোডেনড্রন দেখেছি, তবে ম্যাক্সিমামগুলো হচ্ছে রেড এবং পিঙ্ক। পুরো পাহাড়টা রেড পিঙ্কে ভরে গেছে।
আমাদের মনে লাগে কি যে এত রুক্ষ একটি অঞ্চলে এত কালারফুল যে ফ্লাওয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাই প্রকৃতির দান। কখনো প্রকৃতি ছাড়া এরকম সুন্দর দৃশ্য কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। যত দেখছি তত অভিভূত হয়ে যাচ্ছি। এবার যে গ্রামটিতে এসেছি, এই গ্রামটির নাম হলো গিরিবাস। এখানেও কিছু কিছু হোমস্টে রয়েছে, তবে হোমস্টেগুলো ওর নাম আপনারা অন্যান্য ভিডিও থেকে দেখে নিতে পারবেন, কারণ কি আমি এখানে নামিও নি এবং হোমস্টেগুলোর নাম সঠিকভাবে জানতে পারিনি। তো এখানেও অনেক হোমস্টে আছে, এখানেও সকলে স্টে করে থাকে। গিরিবাস পেরিয়ে আমরা চলেছি রডোডেনড্রনে সাজানো রাস্তা ধরে। দেখছি সমস্ত ল্যান্ড রোভারগুলো আসছে। তো ল্যান্ড রোভারও একটি বিশেষ ধরনের স্পিসিসই বলা যায়, প্রায় 50 বছর পুরনো ল্যান্ড রোভার। তো এই ল্যান্ড রোভার এখনও এই পাহাড়ি অঞ্চলগুলোতে চলছে এবং পর্যটকদের পর্যটনের কাজে সাহায্য করছে। এটাও খুব একটা দর্শনীয় বিষয়। হিমালয় সবসময়ই অপূর্ব, অতুলনীয়। তো যতবারই আমি হিমালয়ের যে কোনো কোথাও যাই না কেন, এই ইন্টারলকিং স্পারগুলো এত স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। একজন ভূগোল শিক্ষিকা হিসাবে আমি এটা ছাত্রীদের জন্য বলছি যে দেখো সকলে, যে পরপর ইন্টারলকিং স্পারগুলো কীভাবে অবস্থান করছে। আমরা ঠিক বইয়ের পাতায় যেরকম ছবিতে দেখতে পাই সেরকমই এখানে দেখা যাচ্ছে। আরও তার সঙ্গে স্পেশাল যেটা পাওনা, ইন্টারলকিং স্পারগুলোর ঢাল বরাবর সমস্ত রকমের রডোডেনড্রন এবং ম্যাগনোলিয়াগুলো অবস্থান করছে। প্রায় সান্দাকফুর কাছাকাছি এসে গেছি। বোল্ডারের রাস্তা উপর দিয়ে প্রায় লাফাতে লাফাতে, তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা মনে পড়ে গেল, দেহে রক্তরস হতো যদি দই, তাহলে প্রাণটা মাখন হয়ে বেরিয়ে আসতো। তবু এত কষ্টের পর যেটা দেখতে পাচ্ছি আপনাদেরও দেখাচ্ছি, যে অসাধারণ রডোডেনড্রনে পুরো শৃঙ্গালীলা পর্বতশ্রেণী পড়ে আছে, তার জন্য খুব ভাল লাগছে। যদিও বরফ নেই, ভেবেছিলাম সামান্য বরফের সঙ্গে দেখতে পাবো, কিন্তু না, কোনো বরফ নেই, শুধুমাত্র রডোডেনড্রন, ম্যাগনোলিয়া এরা ফুটে আছে। এই রাস্তাটি মানে লাস্ট যে 10 কিলোমিটার, সেই 10 কিলোমিটার রাস্তা পুরোটাই বোল্ডারের উপর থেকে আসতে হয়। একমাত্র ল্যান্ড রোভার এবং বোলেরো ছাড়া কোনো গাড়ি এখানে আসতে পারে না। একটু কষ্টকর, খানিকটা খালি পেটেই আসতে হবে, ভরা পেটে আসলে বমি হতে পারে। তো সামনেই রয়েছে একটা লেক, এখানে পুকুরি বলা হয়, কালা পুকুরি বলছে। তো ওই কালা পুকুরিটি দেখার উদ্দেশ্যে আমরা এখন এগিয়ে চলেছি। কালা পুকুরির পর একটুখানি গেলেই আমরা দেখছি যে অঞ্চলটি, সেটি হলো নেপালে অবস্থিত। এটা কি হোমস্টে? होमस्टे नाम क्या है इसका? अच्छा, कांचनजंगा होमस्टे। तो এখানে এন্ট্রি ফি 50 রুপিস পার হেড দিতে হবে। আর এখানে আমরা একটি দেখছি যে রুট ম্যাপ দেওয়া রয়েছে, ম্যাপ অনুযায়ী সকলে চলেন এবং ট্রেকিং রুটও দেওয়া আছে। তো আমাদের যদিও সান্দাকফু ডেস্টিনেশন, কিন্তু অনেকেই সান্দাকফু ফালুট হয়ে আবার উল্টো দিক থেকে মানিভঞ্জনে নেমে আসেন, সেটারও অপশান আছে। তো কালাপুকুরি থেকে 6 কিলোমিটার সান্দাকফু,
কালাপোখরি পুরো অঞ্চলটাই নেপালের মধ্যে পড়ে। এখন তাহলে আমরা দাঁড়িয়ে আছি নেপালে। যদিও সান্দাকফু নেপাল আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে রয়েছে। তো এরপরে আছে ফালুট ট্রেকিং রুট, সেটা পর্যন্ত আমরা যাবো না, আমরা সান্দাকফু পর্যন্ত যাব ল্যান্ড রোভারে। আর দেখতে পাচ্ছি যে আমাদের মনে হয় কিসমত অতটাও ভালো নয় যে আমরা আজকে ভিউটা পাবো কাঞ্চনজঙ্ঘার। তো মেঘে ঢেকে গেছে। এখন দেখি আফটার 6 কিলোমিটার আমাদের ভাগ্য খোলে কিনা। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা হয়তো সিংহগুলো দেখতে পাবো।